শুরু করছি কালো জাদুর সংসার গল্পের পার্ট 2। যারা যারা এই গল্পের পার্ট 1 দেখোনি অবশ্যই দেখে নিও। আমার স্বামীর সাথে তার ভাবির এত মাখো মাখো সম্পর্ক আমার মোটেও ভালো লাগছিল না। আস্তে আস্তে আমার স্বামী আমাকে এতটাই অবহেলা করছিল যে কাউকে বলার মতো না। আমি সারা দিন কান্না করতাম আমাদের আগের দিনগুলোর কথা ভেবে। অন্যদিকে সে মহিলা আমার স্বামীর সাথে অনেক এনজয় করছে। তাদের এই মাখো মাখো সম্পর্ক দেখে মাঝে মাঝে ইচ্ছে করতো যে সেই মহিলাকে গলা টিপে মেরে দিয়ে আসি, কিন্তু তখনই মনে পড়ে যায় সেও এবারে বউ, আর আমি কিছু বলতে গেলে বলবে দেবর ভাবির একটু এরকমটাই হয়। দেখতে দেখতে আমার প্রেগন্যান্সির 7 মাস চলে। আমি এখন ভারী কোনো কাজ করতে পারি না, সারা দিন শুয়ে বসে এমনকি ভালোও লাগে না। আমার স্বামী বলে দিল যে বাচ্চাটা আমার বাপের বাড়িতেই হবে, কিন্তু আমি কোনোভাবেই যেতে যাচ্ছিলাম না, কেননা আমি এখান থেকে চলে গেলে তাদের জন্যই ভালো হয়। আমি আমার শাশুড়িকে বললাম আমি চাই আমার বাচ্চাটা এখানেই হোক। আমার শাশুড়ি বলল আমি বৃদ্ধ মানুষ, আমি একা কি করব, আর তোমার বাপের বাড়িতে তো সবাই আছে, সবাই তোমার খেয়াল রাখতে পারবে। বাধ্য হয়ে বাপের বাড়িতে চলে আসতে হলো, কিন্তু আমার মন কোনোভাবেই সায় দিচ্ছিল না। বাপের বাড়িতে আসার পর থেকে আমার স্বামী আমাকে একটি বারের জন্য কল দেয়নি। আমি তাকে বারবার কল দিলে সে কল কেটে দিত। এই প্রেগন্যান্সির সময় এত চাপ আমি নিতে পারছিলাম না, অনেকটাই হাঁপিয়ে উঠেছিলাম। আমার বাবার বাড়িতে সবাই অনেক খুশি ছিল। দেখতে দেখতে সেই মুহূর্তটা চলেই আসলো, আমাকে ওটিতে নেওয়া হলো। আমার শাশুড়ি এসেছিলেন শুধু, তার বড় ছেলের বউ আসেনি, আর আমার স্বামীও আসেনি। তার নাকি দরকারি একটা কাজ পড়ে গেছে। আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার বের হয়ে সবাইকে দুঃসংবাদ দিল আমার ছেলে হয়েছে, কিন্তু সে মৃত। যখন বাচ্চাটা বের করা হয় তখনও সে জীবিত ছিল, কিন্তু সে পেট থেকে বের হওয়ার পর কেমন যেন ছটফট করতে করতে মারা যায়। আমি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাই। আমার শাশুড়িও প্রচন্ড কাঁদে এবং আমাকে বোঝানোর চেষ্টা করে, চিন্তা করো না বৌমা, আল্লাহ যদি চান তাহলে পরের বার আবার হবে। বাপের বাড়িতে কিছুদিন থেকে সুস্থ হয়ে শ্বশুর বাড়িতে চলে আসি। এর মধ্যে আমার স্বামী কিন্তু একটি বারও আমার কাছে আসেনি। বাচ্চাটার দাফন কাফন সবকিছু আমার বাবার বাড়ি থেকেই করেছে। শ্বশুর বাড়িতে গিয়ে আমি আরেক রূপ দেখলাম। আমার স্বামী আমার সাথে সংসার করতে চায় না, সে আমাকে ডিভোর্স দিতে চায়। আমি তখন বললাম এটা তোমাকে কে শিখিয়ে দিয়েছে, তোমার ভাবি? তখন সে কষিয়ে আমার গালে থাপ্পড় মেরে বলল হ্যাঁ ভাবি বলেছে, তাতে তোর কি রে, তোকে যেটা বলেছি সেটাই কর, বাপের বাড়ি চলে যা, আমি ডিভোর্স দিয়ে দিব। আমি বললাম এত সহজ না, আমি তোমার নামে থানায় মামলা করব। তুমি আমাকে সময় না দিয়ে অবহেলা করেছো এবং তোমার ভাবির সাথে ফুর্তি করেছো। তখন সে কিছুটা ভয় পেয়ে যায়, আর কিছু বলতে পারে না। ঘরে যখন নামাজ পড়তাম তখন মনে হতো কেউ যেন পেছন থেকে বারবার যাওয়া আসা করে। ঘরে নতুন লাইট লাগালে সেটা 3 দিনের বেশি থাকতো না, ফিউজ হয়ে যেত। তো যাই হোক, পরের দিন আমি বিছানা ছাড়ার সময় তোষকের নিচে কিছু একটা টের পাই। তোষক উঠিয়ে দেখি সেখানে একটি তাবিজ এবং একটি লেবু রাখা আছে। আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে এতদিন যা যা হয়েছে কে করেছে। আমি সেই তাবিজ আর লেবু নিয়ে তার ভাইয়ের বউয়ের ঘরে গেলাম। পরবর্তী গল্প।